وآله اللهم صل وسلم وبارك عليه। শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে আজ পর্যন্ত হায়াতে রেখেছেন, শারীরিক মানসিকভাবে সুস্থ রেখে, দিল দিমাগ মন মস্তিষ্ক ভালো রেখে মহান আল্লাহ রব্বুল আলামিনের মহান হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠতম স্থান মসজিদে আগে একত্রিত হয়ে দ্বীনি কিছু আলোচনা শুনবার, আসবার, বসবার তৌফিক দান করেছেন। সেজন্য সকলে দিল থেকে একবার আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, মানুষের ব্যক্তি জীবন এবং জাতীয় জীবনে সফলতা বা বিজয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় একটি অনুগ্রহ। আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য ছাড়া, আল্লাহ তাআলার দয়া অনুগ্রহ ছাড়া পুরো মানুষই তার ব্যক্তি জীবনে এবং জাতীয় জীবনে সফলতা অর্জন করতে পারবে না। আল্লাহর সাহায্য ছাড়া ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, জাতীয় জীবনে সফলতা অর্জন করা সম্ভব নয়। প্রিয় হাজিরিন, পৃথিবীর শুরুলগ্ন থেকে নিয়ে অধ্যবধি কিছু জালিম শাসক মানুষের উপর চড়ে বসে, কিন্তু যখন তাদের জুলুম আর অত্যাচার সীমা অতিক্রম হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের পতন ঘটান। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমনভাবে পতন ঘটান, দুনিয়াতেও তারা লাঞ্ছিত হয়, আখিরাতেও তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়ে গিয়েছে। এটা নিশ্চিত কথা, যারা জালিম হয়, অত্যাচারী হয়, মানুষের উপর জুলুম করে, তাদের শাস্তি দুনিয়াতেই হয়ে যায়। এরকম বহু দৃষ্টান্ত উপমা আমাদের সম্মুখে রয়েছে, ইতিহাসে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বড় এক জালিমের উপমা দৃষ্টান্ত বিস্তারিতভাবে আলোচনা করেছে। তার নাম হলো ফেরাউন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ওই বড় জালিম স্বৈরাচারী সে দেশের ক্ষমতায় চড়ে বসেছিল। এক পর্যায়ে সে তার ক্ষমতার অপব্যবহার এমনভাবে করেছে, তার যে প্রতিপক্ষ বনি ইসরাইল, এই বনি ইসরাইলের ছেলেদেরকে সে হত্যা করে ফেলত আর মেয়েদেরকে জীবিত রাখত, যাতে করে তাদেরকে দাসী বা বান্দি হিসাবে রাখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউন মির রাব্বিকুম আযীম। যে তারা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দিত। ওই ফেরাউন এবং তার দলবল বনী ইসরাঈলদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দিত। ইউযাববিহুনা আবনাআকুম, তোমাদের ছেলেদেরকে জবাই করত, ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, এবং তোমাদের মেয়েদেরকে জীবিত রাখত। আল্লাহ বলেন, ওয়া ফি যালিকুম বালাউন মির রাব্বিকুম আযীম। ওই যে একটা কঠিন অবস্থা, তার মাঝে তোমাদের জন্য কঠিন একটা পরীক্ষা ছিল। এইভাবেই যখন ফেরাউন বনী ইসরাঈলের উপর বিভিন্নভাবে জুলুম অত্যাচার করেই যাচ্ছিল, সীমা অতিক্রম করে ফেলল, এক পর্যায়ে হযরত মূসা আলাইহিস সালাম এবং হযরত হারুন আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। তারা বললেন, وقال موسى
آتَيْتَ فِرْعَوْنَ وَمَلَأَهُ زِينَةً وَأَمْوَالًا فِي الْحَيَاةِ الدُّنْيَا رَبَّنَا لِيُضِلُّوا عَن سَبِيلِكَ رَبَّنَا اطْمِسْ عَلَى قُلُوبِهِمْ وَاشْدُدْ عَلَى قُلُوبِهِمْ رَبَّنَا اطْمِسْ عَلَى أَمْوَالِهِمْ وَاشْدُدْ عَلَى قُلُوبِهِمْ فَلَا يُؤْمِنُوا حَتَّى يَرَوْا الْعَذَابَ الْأَلِيمَ তারা আল্লাহ রাব্বুল আলামিনের দোয়া করলেন, ওগো রব, আপনি ফেরাউন এবং তার দলবলকে দুনিয়াতে অনেক সম্পদ, ক্ষমতা, অনেক কিছু দান করেছেন। এই যে তাদেরকে অনেক কিছু দান করেছেন, এর ফলে তারা কি করে? রব্বানা লিয়ুদিল্লু আন সাবিলিক, মানুষকে সঠিক পথ থেকে বিচ্যুতি করে। এরপর আল্লাহ বলেন রব্বানা তামিস আলা আমওয়ালিহিম ওয়াসদুদ আলা কুলুবিহিম। দোয়া করতেছেন, ওগো রব, ওগো মালিক, তাদের যত আধিপত্য আছে, সম্পদ আছে, সব কিছুকে আপনি ধ্বংস করে দিন, তাদেরকে নিস্তেনাবুদ করে দিন। ওয়াসদুদ আলা কুলুবিহিম ফালা ইউমিনু হাত্তা ইয়ারাউল আযাবাল আলীম, এবং তাদের দিলগুলোকে শক্ত করে দিন সেই দিন পর্যন্ত, যতদিন পর্যন্ত তারা কঠিন শাস্তির সম্মুখীন না হবে। কারণ তারা যে পরিমাণ অপরাধ করেছে, মানুষের উপর যে পরিমাণ জুলুম আর অত্যাচার চালিয়েছে, তাদের যথাযথ শাস্তি না দেওয়া পর্যন্ত আপনি তাদেরকে ঈমান দিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা ক্বাদ উজিবাত দাওয়াতুকুমা ফাস্তাকিমা ওয়ালা তাত্তাবিআনি সাবিলাল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ বলেন, তোমাদের উভয়জনের দোয়াকে আমি কবুল করেছি, তোমরা একটু ধৈর্য ধারণ করো। ওয়ালা তাত্তাবিআনি সাবিলাল্লাযীনা লা ইয়ালামুন, তোমরা অন্যায় কোনো পথ অনুসরণ করো না। প্রিয় হাজিরিন, মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া ফেরাউনের ধ্বংসের প্রায় 40 বছর পূর্বে করেছিল। 40 বছর পরে ফেরাউনের পতন হয়েছে। এই জন্য জুলুম এটা কিন্তু চিরস্থায়ী হয় না, জালিম কিন্তু চিরস্থায়ী সে জীবন যাপন করতে পারে না। একদিন না একদিন অবশ্যই তাকে নিস্তেনাবুদ, ধ্বংস হতে হয়। কথা বলেন ঠিক কিনা? কাবিল ধ্বংস করে, কাবিল জুলুম করেছিল, ধ্বংস হয়েছে। ফেরাউন জুলুম করেছিল, ধ্বংস হয়েছে। নমরুদ জুলুম করেছিল, ধ্বংস হয়েছে। আবু জেহেল, উতবা, শাইবা এবং তার দোসররা জুলুম করেছিল, ধ্বংস হয়েছে। আজও পর্যন্ত যারা এই পথ পন্থা অবলম্বন করবে তারাও চিরতরে নিস্তেনাবুদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহরা ফাআতবাআহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগওয়ান ওয়া আদুওয়া হাত্তা ইযা আদরাকাহুল গরক ক্বালা আমানতু। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি বনি ইসরাঈলকে সমুদ্র পার করে দিয়েছি, আর ফেরাউন এবং তার দলবল বনি ইসরাঈলদেরকে ধ্বংস করার জন্য তাদের পিছু ধরল। আমি তাদেরকে সমুদ্রে নিমজ্জিত করেছি। ফেরাউন হাবুডুবু খাচ্ছে আর বলতেছে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বনি ইসরাঈল। বনি ইসরাঈল যেই রবের প্রতি ঈমান এনেছে, আমিও ঈমান এনেছি। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বলতেছেন, আল আন ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন তুমি ঈমান এনেছো, আর ইতিপূর্বে তো খুব বড়াই দেখাইছিলা, খুব জুলুম অত্যাচার চালাইছিলা, নিজের এক পর্যায়ে একবার খোদাও দাবি করে ফেলেছিলা, তোমার ক্ষমতা এত
শক্তি, তুমি নিজেকে খোদা পর্যন্ত দাবি করছো, আর এখন যখন বিপদে পড়ছো এখন বলতেছো আমি বনি ইসরাইলের খোদার উপর কি এনেছি? ঈমান। প্রিয় হাজরিন, ফিরআউন সহ যত জালিম আছে আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই ধ্বংস করে দিয়েছেন। কোরআনুল কারীমে এরকম অনেক জালিমদের আলোচনা এসেছে, এর থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। কিন্তু প্রিয় হাজরিন, মানুষ যখন ক্ষমতা পায়, মানুষের যখন সম্পদ হয়ে যায়, তখন সে সব ভুলে যায়। সব ভুলে গিয়ে সেও মানুষ, সে একজন মানুষ, কিন্তু দেখা যায় তার সম্পদের ভরায়ে, আধিপত্যের ভরায়ে, ক্ষমতার ভরায়ে আরেকজনের উপর জুলুম অত্যাচার শুরু করে দেয়। প্রিয়